Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 ইউজিং ভার্বস ইজিলি, ভার্বের সহজ ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্বের সহজ ব্যবহারটা শিখতে হবে। তোমরা এর আগে বলেছি, বলো তো একটা সেন্টেন্সও তৈরি হয় না কোন পার্টস অফ স্পিচ ছাড়া, কিওয়ার্ড ছাড়া। হ্যাঁ, ভার্ব ওয়ার্ড ছাড়া কিন্তু একটা সেন্টেন্স হয় না। তাহলে ভার্বের গুরুত্ব কতখানি বুঝতে পারছো? হ্যাঁ, ভার্বের এখানে যে ইউজ দেওয়া আছে সেগুলো তুমি জানবে, আর বিস্তারিত পার্টস অফ স্পিচের যখন ভিডিও দেখবে তখন কিন্তু আমি আশা করি তোমাদেরকে দিব। আপাতত বইয়েরটা পড়ে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো 7.2 আজকের অ্যাক্টিভিটি 7.2 এ কী করতে হবে? রিড দ্য নোট গিভেন বিলো, নিচে দেওয়া নোটটি পড়ো, অ্যান্ড ডিসকাস, এবং আলোচনা করো ইন গ্রুপস অর পেয়ার্স, দলে অথবা জোড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোটটা পড়ে নেই। নোট অর্থ টিকা। হ্যাঁ, টিকা মানে এখানে বুঝিয়ে বলা হয়েছে সংজ্ঞা টিকা। লেটস নো, চলো আমরা জানি প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি ভার্বস। চলো আমরা জানি প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে আমরা জানি। তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ভার্ব বা প্রধান ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এমনি মুখে বলে দিই, প্রধান ভার্ব হচ্ছে, আর প্রধান ভার্ব প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী কখন হয়? ধরো তুমি বাজারে গিয়েছো তোমার বাবার সাথে, তুমি কখন সাহায্যকারী হবে? তুমি বাবার ব্যাগটা, যদি হাতের ব্যাগটা তুমি একটু এগিয়ে দাও তাহলে তুমি হবে সাহায্যকারী। সেই রকমই তাহলে মূলকে তোমার বাবা, সাপোজ উনি প্রিন্সিপাল প্রধান। হ্যাঁ, সেই রকমই ভার্ব, কোনো বাক্যে দুইটা ভার্ব থাকলে যখন কোনো ভার্ব সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় সেটা হয় অক্সিলিয়ারি ভার্ব, আর তখন বাকিটা আরেকটা হয় যেটাকে সাহায্য করা হয়, এটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। আর একটা কথা, যদি কোনো ভার্বে অনেকগুলো সাহায্যকারী ভার্ব তোমরা এখানে চিনতে পারবে, কিন্তু কোনো ভার্ব যদি সাহায্যকারী ভার্বই যদি একটি বাক্যে থাকে আর কোনো ভার্ব না থাকে তখন কিন্তু ওইটাই প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। যেরকম সাপোজ তুমি তোমার বাবার সঙ্গে বাজারে গিয়েছো, তাহলে তুমি অক্সিলিয়ারি ভার্বের মতো মানে হেল্পিং হিসেবে পার্সন হিসেবে কাজ করবে। আর যদি তুমি একা একা যাও তাহলে কিন্তু তুমি আর হেল্পিং না, তুমি তখন প্রধান হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ওই রকমই এখন আমরা মূল পাঠে ফিরে আসি। প্রিন্সিপাল ভার্বস, প্রধান ভার্বগুলো বা মেইন ভার্বগুলো। আর ওয়ার্ডস, প্রিন্সিপাল ভার্বগুলো হলো শব্দ দ্যাট জেনারেলি, যা সাধারণত এক্সপ্রেস হচ্ছে প্রকাশ করে, অ্যান অ্যাকশন, একটি কাজকে প্রকাশ করে, অর স্টেট সামথিং, অথবা কোনো কিছু বর্ণনা করে। তাহলে প্রিন্সিপাল ভার্বের এখানে দুইটা কাজের কথা বলছে, একটা হচ্ছে কাজকে প্রকাশ করে, অথবা স্টেট হচ্ছে বর্ণনা করা, স্টেট সামথিং কোনো কিছুকে বর্ণনা করে, আর কাজকে প্রকাশ করে। তাহলে চলো, কোনো কিছুকে বর্ণনা করলে সেটা হবে, সেটাও কাজ প্রিন্সিপাল ভার্বের, আবার হচ্ছে বর্ণনা করাটা প্রিন্সিপাল ভার্বের কাজ। ওকে, আমরা এক্সাম্পল দেখে নেই। নাম্বার 1, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন। এই যে বলা আছে এক্সপ্রেস অ্যান অ্যাকশন, কাজকে বর্ণনা করে, প্রকাশ করে। তাহলে কিভাবে কাজকে প্রকাশ করে এখানে এক্সাম্পল দেওয়া আছে। উদাহরণ, মাই ফ্রেন্ড হেল্পস মি, আমার বন্ধু আমাকে সাহায্য করে। মাই ফ্রেন্ড হেল্পস, আমার বন্ধু সাহায্য করে, মি আমাকে, আমার বন্ধু আমাকে সাহায্য করে। হেয়ার হেল্প ইজ এ ভার্ব, এই হেল্পটা হচ্ছে ভার্ব। বিকজ, কারণ, তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ইট রিফার্স, এটা বুঝায় বা নির্দেশ করে, টু দ্য অ্যাকশন, কাজকে বোঝায় বা কাজকে নির্দেশ করে, অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর কাজকে নির্দেশ করে বা বুঝায়। তাহলে এই যে আমার বন্ধু, মাই ফ্রেন্ড হেল্পস, কি কাজ করে? সাহায্য করে। এই সাহায্য করাটা কাজ করা বোঝাচ্ছে। ওকে, এবার এক্সাম্পল 2, টু স্টেট সামথিং। স্টেট অর্থ হচ্ছে বর্ণনা করা, ব্যাখ্যা করা বা বর্ণনা করা। মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, আমার বন্ধুরা হয় সাহায্যকারী, উপকারী, দরকারি। হ্যাঁ, তাহলে হেল্পফুল। হেয়ার আর ভার্ব, এই যে আরটা কিন্তু ভার্ব, আর ইজ এ ভার্ব, আর একটি ভার্ব। বিকজ, কারণ, ইট রিফার্স, এটা নির্দেশ করে বা বুঝায়, টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস। স্টেট মানে অবস্থা, এখানে স্টেট মানে হচ্ছে অবস্থা। আগের স্টেট ছিল অর স্টেট সামথিং, মানে এক্সপ্রেস অ্যান অ্যাকশন, কাজকে বর্ণনা করে, অর স্টেট সামথিং, অথবা
কোনো কিছু বর্ণনা করে। এই স্টেটটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ছিল, কিন্তু এইখানে স্টেট অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অবস্থা, এখানে ভার্ব না, কিন্তু এটা নাউন। দ্য স্টেট যে আর্টিকেল বসেছে নাউনের আগে, তাহলে ইট রিফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস, এটা আমার বন্ধুদের অবস্থা বুঝায় বা নির্দেশ করে, নির্দেশ করে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মানে অ্যাডজেক্টিভে বর্ণনা করে, হেল্পফুল, এটা অ্যাডজেক্টিভকে বর্ণনা করলে সেটা হচ্ছে টু স্টেট সামথিং, কোনো কিছু বর্ণনা করা। অ্যাডজেক্টিভকে মূলত বর্ণনা করে, স্টেট করে, ব্যাখ্যা করে। ওকে, এখানে অর্থ দেওয়া আছে, অর্থ না, অর্থ নিজের মতো করে পড়বে, আর তাহলেই ইংরেজি জানা হবে এবং বুঝতে সুবিধা হবে। ওকে, নাম্বার বি হচ্ছে অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি মানে সাহায্যকারী ভার্ব, অথবা হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্বস, সাহায্যকারী ভার্ব। তাহলে অ্যান অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড ইন এ সেন্টেন্স, একটি সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় ইন এ সেন্টেন্স, একটি বাক্যে, টু এক্সপ্রেস, ব্যক্ত করতে বা প্রকাশ করতে, দি টেন্স, টেন্স প্রকাশ করতে, মুড কাজের ভাব প্রকাশ করতে, অর ভয়েস অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, ভয়েস চেঞ্জ করতেও লাগে, প্রধান ভার্বের বা মূল ভার্বের ভয়েস মানে বাচ্য পরিবর্তন করতে লাগে। ইট গিভস মোর মিনিং, এটি আরও অর্থ দেয়, টু দ্য প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের অর্থ আরও অর্থ দেয়। ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স, ইট ক্যান নট স্ট্যান্ড, এটি থাকতে পারে না বা দাঁড়াতে পারে না, অ্যালোন একাকী, ইন এ সেন্টেন্স একটি বাক্যে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু বাক্যে একা একা থাকতে পারে না। আগেই বলেছি, যখন ওই যে একটা উপমা দিলাম যে তুমি তোমার বাবার সাথে যাবে তখন তুমি হেল্পিং, আর যদি তুমি যখন একাই যাবে তখন তুমি কিন্তু হেল্পিং না, তুমি হচ্ছে পারফর্মার, হ্যাঁ তুমি সাবজেক্ট, কর্তা। তাহলে এই জন্য বলেছে ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স, মানে এই সাহায্যকারী ভার্ব বাক্যে একা থাকতে পারে না বা বসতে পারে না। দ্য মেইন অক্সিলিয়ারি ভার্বস আর, প্রধান সাহায্যকারী ভার্বগুলো হলো এই যে এইগুলো, টু ডু এর মধ্যে ডু আছে, ডাজ আছে, ডিড আছে, হ্যাঁ এগুলো ডু ডাজ ডিড, এটা প্রশ্ন করতে লাগে, নেগেটিভ করতেও লাগে। এরপরে টু বি ভার্বের মধ্যে আছে অ্যাম ইজের প্রেজেন্ট টেন্সে বসে অ্যাম ইজ, আর পাস্ট টেন্সে ওয়াজ বসবে, আর প্রেজেন্ট টেন্সে আর বসে, পাস্ট টেন্সে ওয়ার। এরপরে থাকলো কি বিইং বিন, তাহলে কি হলো টু বি ভার্ব কয়টা হলো, অ্যাম ইজ, আর ওয়াজ, ওয়ার, বিইং বিন, এগুলো। হ্যাঁ, তাহলে অ্যাম ইজের পাস্ট হচ্ছে ওয়াজ, যেমন আই এর সাথে অ্যাম হয়, হি এর সাথে ইজ হয়, কিন্তু পাস্ট টেন্সে যা হি ওয়াজ হবে, আই ওয়াজ হবে, হ্যাঁ এরকম। আবার ইউ এর সাথে আর, ইউ আর এ স্টুডেন্ট, তাহলে পাস্ট টেন্স যায় ইউ আর এ স্টুডেন্ট, এরকম। হ্যাঁ, তাহলে অ্যাম ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়ার, এটাও কিন্তু ভেঙে বুঝিয়ে দিলাম। ওকে, টু হ্যাভ হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এখানে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে বসে, যেরকম আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, কিন্তু পাস্টে যা হবে কি হ্যাড, দুইটারই, হ্যাভ হ্যাজের পাস্ট দুইটাই, পাস্ট ফর্ম দুইটাই, তাহলে তার একটি কলম ছিল, পাস্ট টেন্সে কী হবে, হি হ্যাড এ পেন, আই হ্যাভ এ পেন, আই হ্যাড এ পেন, হি হ্যাজ এ পেন, হি হ্যাড এ পেন, হ্যাঁ প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম বুঝিয়ে দিলাম। এরপরে হ্যাভিং, তাহলে টু হ্যাভের মধ্যে এইগুলো আছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অক্সিলিয়ারি ভার্ব এখানে হলো, আরও অক্সিলিয়ারি ভার্বের আরও অনেক আছে। পার্টস অফ স্পিচ সম্পর্কে যখন আমি তোমাদেরকে ভিডিও দেব তখন হচ্ছে বিস্তারিত জানতে পারবে ভার্ব সম্পর্কে। ভার্বের অনেক রকম আছে এবং সেগুলো এখন তোমরা ছোটো ক্লাস, বড় ক্লাসে যখন যাবে সেগুলো বিস্তারিত তোমাকে জানতে হবে, বেশি বেশি ইংরেজি শিখতে হলে সেগুলো জানতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই অ্যাক্টিভিটি নিয়ে ছোটো একটা অ্যাক্টিভিটি ছিল, আশা করি বুঝতে পেরেছো, সবই বুঝতে পেরেছো। আর আমি বলি সবসময় যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত বোঝার চেষ্টা করবে, আর আমার কথা শুনলে, মন দিয়ে শুনলে আশা করি তোমরা সুন্দরভাবেই বুঝতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি নিয়ে এখানেই রাখি, আবারও কথা হবে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।